যে ক্ষমতায় যায় সেই হচ্ছে কি হয়, রাবণ হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার নানান কথাবার্তা বলে, সংস্কার মস্কার কত কিছু বলে, 1 বছর চলে গিয়ে আজ যদি আদিবাসীদের জন্য এই ধরনের লম্বা একটা তালিকা নিয়ে এই শাহবাগে সমাবেশ করতে হয়, তাহলে বিষয়টা কি? তাহলে আমরা কি বুঝে নিলাম, কি ধারণা পেলাম? গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর অতিক্রম করছেন, 1 বছরে এসে একটা লম্বা তালিকা নিয়ে আমাদেরকে সমাবেশ করতে হচ্ছে। তার মানে হচ্ছে কোনো কিছুই পরিবর্তন ঘটেনি আদিবাসীদের ক্ষেত্রে। তাহলে কি অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, এই গণ অভ্যুত্থান কি আদিবাসীদের জন্য হয় নাই? এই গণ অভ্যুত্থান কি শুধু এদেশের ওই যে উপরিকাঠামোতে যারা থাকে বাঙালি মুসলমানের জন্য হয়েছে? আমরা এই প্রশ্নটা এই সমাবেশ থেকে রাখতে চাই। আর কি রাখতে চাই, এই যে এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে, ঐক্যমত কমিশন মাসের পর মাস বসছে, নানান দিন কি ওখানে রাষ্ট্রের কত খরচ হয় সেই বিষয়টা আমরা জানি না। নিশ্চয়ই ওটা তো রাষ্ট্রের খরচে হচ্ছে। তাই আমরা কি রাষ্ট্রের মানুষ না? আমাদেরকে কেন ঐক্যমত কমিশনে একবারও ডাকলেন না? এই যে অধ্যাপক আলী রিয়াজ সাহেব আমার ফেসবুকে থাকেন, মেসেঞ্জারে আছে, আমি নিয়মিত বার্তা পাঠিয়েছি। কি বার্তা পাঠিয়েছি? মাননীয় অধ্যাপক, আপনি কি লিখেছেন? ভয়ের সংস্কৃতি বই তৈরি লিখেছেন, বলেছেন এই রাষ্ট্র থেকে আদিবাসীদের ভয়ের সংস্কৃতির কি ঘটাবেন, অবসান ঘটাবেন। কিন্তু যখন দায়িত্ব পেলেন তখন কি হলেন? মওদুদ আহমদ হয়ে গেলেন। মওদুদ আহমদও কি যখন রাজনীতি করে অন্য কথা বলে, যখন বই লেখে খুব ভালো ভালো বই লেখে। আলী রিয়াজ যে মওদুদ আহমেদ হয়ে যাবেন এটা তো আমাদের জানা ছিল না। তাহলে কি বোঝা যায়, যে ক্ষমতায় যায় সেই হচ্ছে কি হয়, রাবণ হয়ে যায়। আলী রিয়াজও রাবণ হয়েছেন, ডক্টর ইউনূস সাহেব রাবণ হয়েছেন। কিভাবে রাবণ হয়েছেন? রংপুরে গেলেন ক্ষমতা গ্রহণের 2 দিনের পর, কয়দিন পর গিয়ে এক সাঁওতাল মেয়ে বললেন, আমার হ্যাঁ বলো বলো বলো, কি বলো? আমি আদিবাসী স্বীকৃতি চাই। আরে মা, ওটা তো আমিও চাই। কিন্তু 1 বছর পরে কেন তাহলে এই লম্বা তালিকা? ইউনূস সাহেব, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি যদি সেটা চান তাহলে কেন এই লম্বা তালিকা নিয়ে আমাদের সমাবেশ করতে হচ্ছে? যদি সেটাই চাইতেন তাহলে ওই যে 9 আগস্ট আদিবাসী দিবস গেল, প্রতিদিন কি গভর্নমেন্ট কি বলেছে, এটা চিফ অ্যাডভাইজার একটা পেজ আছে, আরেকজনের একটা পেজ আছে শফিকুল সাহেবের, ওই পেজ থেকে নানান বিবৃতি দেন। তা ভাইজান 9 আগস্টে তো একটা বিবৃতি দিতে পারতেন আপনি যদি আদিবাসীদের অধিকার চাইতেন। ওই শফিক সাহেবের সাথে আমার একবার দেখা হয়েছে, আমরা চুক্তি বাস্তব আন্দোলন করি, আমরা দাবি জানিয়ে গেছিলাম প্রধান উপদেষ্টার কাছে, বললাম যে এটা একটু উপদেষ্টা মহোদয়কে দিয়ে দিয়ে। উনি বললেন, আরে ভাই সব হবে কর, চুক্তি বাস্তবায়ন হবে, আমরা জীবন আমরা আদিবাসী বলে যাবো, খালি আপনারা একটু রাস্তাঘাটে চিল্লাইতে গিয়ে তো ঝামেলা হলো। কি ঝামেলা হলো? আপনার বাহিনী কি করলো, ওই যে মতিঝিলে মেরে দিল। কি মারলো? প্রকাশ্যে দিবার ওকে মারলো। তো ভাই কথাবার্তা বলতে গিয়েও ঝামেলা। ওই যে বিভুরা কালকে আত্মহত্যা করছে না কি করছে ওইটা বলা, কিন্তু উনি কি লিখবেন, আরে মাননীয় উপদেষ্টা তো প্রধান উপদেষ্টা বলেছেন সমালোচনা করেন মন খুলে করেন, কিন্তু কোথায় গিয়ে তো ঝামেলা লাল চোখ চলে আসে। এই যে অবস্থা, এই অবস্থা কি আমরা সৃষ্টি করেছি নাকি আপনারা সৃষ্টি করেছেন? এই বিষয়গুলো আমরা জানতে চাই। আমরা বেশি কিছু বলতে চাই না, প্রিয় বন্ধুরা, অনেকে বক্তব্য দেবেন। তবে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি, এই যে ভাই আপনি মনে হয় বেশি দিন থাকবেন না বলছেন, কি ফেব্রুয়ারিতে চলে যাবেন বলেন, আবার অন্য কথাবার্তা শোনা যায়, যাবেন না এরকম কথাও শোনা যায়। আমরা ওদিকে যাচ্ছি না, থাকেন যান, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু যাই করেন না বাবারা আমার, ইউনূস সাহেব, শফিক সাহেব, আরও আছে অনেক আফা আছে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে গেছে, এরকম আফাও অনেকে ইয়াতে আছেন। আর শুধু ওরকম নাই, 90 সাল থেকে আমাদের সাথে লড়াই করেছেন এরকম মানুষও হচ্ছে এই ইয়াতে আছে, উপদেষ্টা পরিষদে আছে। তাদেরকে বলি
বদনাম নিয়ে যাবেন না, একটু ভালো কাজ করে যান। এই যে যাতে এগুলো না হয়, যারা করে এদেরকে ধরেন না। হ্যাঁ, এই যে 5 জন কাছে এদেরকে ধরতে পারেন না, এদেরকে ধরে ফেরান। আর কি বদনাম, কারাগারে তিনজন কি মরে গেল, বোম মরে গেল, এসব করে না মরে। প্রধান উপদেষ্টা কি ওই যে যারা আছেন কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা কি একবারও গিয়েছেন, একবারও কি তদন্ত করেছেন?